ভালো আছি সবাই, সবার মন ভালো আছে? লাস্ট লেকচার দেখছিলি? লাস্ট লেকচারে সবার কমপ্লিট হয়েছে না? আমরা লাস্ট লেকচারে ওয়েব ইকুয়েশন বের করছিলাম। ফার্স্টে আমরা কি করছিলাম, একটা স্ট্রিং এর জন্য ওয়েব বের করছিলাম এবং পরবর্তীতে ওইটাকে জেনারেল ফর্মে লিখছি, অর্থাৎ একটা ওয়েবের ভেলোসিটির ফর্মে একটা ওয়েব ইকুয়েশন লিখছি। আর আমরা শেষে এটাও দেখছি যে ওয়েব ইকুয়েশন একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে। আর এটা অবভিয়াসলি যখন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখবি তখন তোদের সবাইকে পার্শিয়াল ডেরিভেটিভের ফর্মে লিখতে লাগবে, কারণ আমাদের ওয়েবের পার্টিকেল গুলার যে ডিসপ্লেসমেন্ট আছে সেই ডিসপ্লেসমেন্টটা কি আছে হচ্ছে পজিশন এন্ড টাইম দুটোর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। যখনই কোনো একটা ফাংশন একের বেশি ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট হবে তখনই আমরা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে লিখবো। এটা ডিটেলসে আমি তোদের বোঝাইছি এবং এটা নিয়ে একটা শর্টস ভিডিও বানানো আছে, তোরা দেখবি এক্সপেরিমেন্টাল ওইখানে দেওয়া আছে, ওটাও তোরা দেখে নিস, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ পার্টিকেল আর পজিশনের উপর কেমন করে ডিপেন্ড করে। ওকে, এটা অলরেডি ভালো করে তোদের এমনিও লেকচারের ভিতরেও বুঝাইছি। ওকে, গুড ইভিনিং। ওকে, চল তাহলে আজকের লেকচার আমরা স্টার্ট করতেছি। ওকে, শ্বেতা আজকে জয়েন হয়েছে, ভেরি গুড। এবার দেখ, লাইভ লেকচার দেখতে পাচ্ছিস তাহলে? আহ, এবার আসি আমরা আজকের লেকচারে। আমরা লাস্ট লেকচারে তাহলে কি করছিলাম, একটা ওয়েভ ইকুয়েশন ডেরাইভ করছিলাম। ওয়েভ ইকুয়েশন নাম ছিল ডিফারেনশিয়াল ফর্ম x স্কয়ার ইকুয়াল টু 1 বাই v স্কয়ার ডেল টু y বাই h ডেল t স্কয়ার। এটা কি ছিল আমাদের একটা জেনারেল ওয়েভ ইকুয়েশন আমাদের ছিল। এই ওয়েভ ইকুয়েশনটা আমরা লাস্ট লেকচার অবধি ডিরাইভ করছি। এবার এই যে একটা ওয়েভ ইকুয়েশন পাইলাম, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর জেনারেল সলিউশন কি হবে এটা খুব ইম্পর্টেন্ট। কারণ যতক্ষণ আমরা কোনো একটা ওয়েভ ইকুয়েশনের সলিউশনে জানি না ততক্ষণ আমরা বুঝতেই পারবো না কোন এক্সপ্রেশনটা বা কোন ইকুয়েশনটা একটা ওয়েভ ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা কি করতে পারবো, যে কোনো একটা ইকুয়েশন নিয়ে এটার মধ্যে বসাবো, বসানোর পর যদি একটা যে কোনো y ইকুয়াল টু, সাপোজ আমাদের কোনো একটা দেওয়া আছে y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এমন যদি একটা কিছু ইকুয়েশন দেওয়া থাকে এই ইকুয়েশনটা নিয়ে এখানে আমরা পুট করব। যদি দেখি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড আসে, তার মানে বলতে পাবো এটা কি হচ্ছে একটা ওয়েভ ইকুয়েশন। কারণটা বা ইকুয়েশন অফ ওয়েভ, কারণ এই জিনিসটা কি করতেছে, একে রিপ্রেজেন্ট করতেছে বা স্যাটিসফাই করতেছে। তাহলে দেখি এই যে আমরা উল্টা পাশে আমরা সলভ করি। এখন এখন কি করি, আমাদের যে ওয়েভ ইকুয়েশনটা আছে ওয়েভ ইকুয়েশনটা থেকে একটা জেনারেল সলিউশন বের করি, যেটা দেখে আমরা বলতে পাবো কেমন ধরনের ইকুয়েশন গুলা ওয়েভ ইকুয়েশন রিপ্রেজেন্ট করে। তাহলে এটা যদি জেনারেল সলিউশন পাওয়া যায় তাহলে দেখলেই দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পাবো যে এমন ধরনের ইকুয়েশন গুলো আমাদের কি দিবে হচ্ছে ওয়েভ ইকুয়েশন কে দিবে, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। চল এটাই আমরা করি। সো রিডিং এর সময় জেনারেল সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন, জেনারেল সলিউশন solutions of wave equation। তাহলে ওয়েভ ইকুয়েশনটা কি ছিল, we have wave equation del 2y by del x square equal to 1 by d square del 2y by del t square। এটাকে একটু এমন করে লিখি, del 2y by del t square v square into del 2y by del x square। সো এটাকে আমরা এমন করে লিখতে পারি del 2y by del t square v into del by del x square into 1। তাহলে del 2y by del t square এই যে v del by dl x, এটাকে আমরা একটা ডিফারেনশিয়াল অপারেটরের ফর্মে লিখি, অর্থাৎ v দ্বারা আমরা রিপ্রেজেন্ট করলাম ক্যাপিটাল d square into y, where d equal to v into del by del x। এটা একটা ডিফারেনশিয়াল অপারেটর হলো।
এবার যদি এইটা আমরা দেখি, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমরা সলিউশন লিখতে পারি। তোরা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াশোনায় পড়ে আসছিস সেখানে ম্যাথামেটিক্সে বা ম্যাথামেটিক্যাল ফিজিক্সে পড়ছিস, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলিউশন দেই। তো এটা কি লিখতে পারি আমি, del 2y by del d square minus d square y equal to 0. So this is an ordinary differential equation. ওকে, তাহলে এটা যদি সলিউশন দেখি, এটা সলিউশন কি পাবো, ইটস জেনারেল সলিউশন ওকে, y equal to e to the power dt f1x plus e to the power minus dt f2x। এখানে f1x and f2x এই দুটো আননোন ফাংশন আমাদের ক্ষেত্রে। তো আমাদের এখন টার্গেট f1x আর f2x বের করব। ওকে, f1 f2x এটা যদি বের করতে পারি তাহলে আমরা সলিউশনটা লিখতে পারবো। দেখ, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন এমন হবে। এবার এই সলিউশনের ফর্মটা লিখলাম, অর্থাৎ ট্রায়াল সলিউশন যাকে বলি, এটা ট্রায়াল সলিউশন লিখলাম। এবার আমাদের এটার প্রপার সলিউশন পাওয়ার জন্য আমরা কি করব হচ্ছে এটা f1x বা f2x এই ফাংশন দুটো আমরা খুঁজে বের করব। খুঁজে বের করার জন্য আমরা একটা হেল্প নেই, ম্যাথামেটিক্যাল ফিজিক্সে আরো একটা জিনিস করছি, সেটা হচ্ছে টেলর সিরিজ এক্সপানশন। টেলর সিরিজ এক্সপানশনের আমরা হেল্প নিচ্ছি। কনসিডার টেলর সিরিজ expansion of f of x. Okay, f of x plus h এটা টেলর সিরিজ এক্সপানশন করলে পাবো 1 h by factorial 1 del l5 by dx plus a square by factorial 2 del 2 f of x by del x square plus h3 factorial 3 del 2 f of x by dx square এমনটা চলতে থাকবে। তো এটা যদি আমরা দেখি 1 প্লাস ফ্যাক্টরিয়াল 1 মানে 1, তাহলে h ইনটু del by del x প্লাস a স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 del 2 বাই del x স্কয়ার এমন করে চলতেই থাকবে ইনটু বাইরে f of x আসছে। যদি এইটা তোরা দেখিস 1 প্লাস h, এই যে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা পাইলাম এটা কি বলতো, তোদের চেনা জানা লাগতেছে? কারণ এটা এমন ধরনের জিনিস তোদের এখানে দেখা দিচ্ছে, আমরা e টু দি পাওয়ার সাপোজ t বা e টু দি পাওয়ার x এর তোরা ডেরিভেটিভ সিরিজ জানিস কেমন হয়, 1 প্লাস p বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস t স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস t কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা হয়। এবার t এর জায়গায় যদি তুই হচ্ছে ভালো করে দেখ, t এর জায়গায় যদি তুই h ইনটু d বাই dx বসাই দিস তাহলে কত হয়, e টু দি পাওয়ার h d বাই dx। এটা তুই পুট করে দে, তাহলে কি আসবে দেখো, 1 প্লাস t এর জায়গায় h d বাই dx প্লাস a স্কয়ার d2 বাই dx স্কয়ার ইনটু ফ্যাক্টরিয়াল 2, এটা তারপরে এমন করে চলতেই থাকে। তাহলে এই জিনিসটা যেটা আছে, এই যে 1 প্লাস h d বাই dx a স্কয়ার ফ্যাক্টরিয়াল 2 d2x বাই d স্কয়ার, এটা কি হচ্ছে e টু দি পাওয়ার, এটা e টু দি পাওয়ার h d বাই dx, অর্থাৎ e টু দি পাওয়ার ফাংশন আছে এটা। সো এখানে পাচ্ছি e টু দি পাওয়ার x প্লাস h। তো এখান থেকে দেখ পাচ্ছি e টু দি পাওয়ার h d বাই dx আর সঙ্গে f of x। তো এটাকে আমি একটু উল্টা পাশে লিখি, উল্টা পাশে লিখলে কি পাবো দেখো, তোদের বুঝতে সুবিধা হবে। d বাই dx যদি একটাই লাইন, f of x ইকুয়াল টু x প্লাস x। এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে এটাকে যদি তুই একটা অপারেটর হিসেবে কনসিডার করিস, এতটুকু জায়গাকে একটা অপারেটর হিসেবে কনসিডার কর।
তাহলে ই টু দি পাওয়ার এইচ ডি বাই ডিএক্স একটা অপারেটর হিসেবে কনসিডার করলে সেই অপারেটরটা এফ এক্স এর উপর অপারেট করে দে। অপারেট করলে কি পাবি, এফ এক্স প্লাস এইচ তম কি পাবি, ফাংশনটা পাবি। মানে কি, মানে তুই ধরি নে এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 2 পজিশনে তুই কোনো একটা কিছু জানিস, ওকে, কোনো একটা পার্টিকুলার কোনো প্রপার্টিজ জানিস। এবার যদি ই টু দি পাওয়ার এইচ ডি বাই ডিএক্স এই অপারেটরটা অপারেট করে দিস, তাহলে কি করবি, এক্স এর যে এক্স ইকুয়াল টু 2 তে ভ্যালুটা জানছিলি সেটা এক্স ইকুয়াল টু 2 প্লাস এইচ এ জানবি, অর্থাৎ ধরি নে 3 তে জানবি বা 4 এ জানবি বা 5 এ জানবি, ওকে। আর অপারেটর মানে কি, অপারেটর মানে মেশিন। যেমন কি করিস, তোদের হচ্ছে দেখবি যে মাটি থেকে জল ওঠে, কিন্তু জল ওঠানোর জন্য সাহায্য করে কে, তোদের বাড়ির মোটরটা, মোটর তো সাহায্য করে। তাহলে মোটরটা কি, একটা তোর হচ্ছে মেশিন। তাহলে এইখানেও কি করতেছে, এই অপারেটর একটা মেশিন, মেশিনটার কাজ কি, এফএক্স এর উপর অপারেট করে একটা ঘরের সামনে আমাদের কি করতেছে, এফ এক্স প্লাস এইচ তম কি করতেছে, ফাংশনটা আমাদের দিতেছে। তাহলে এক্স তম ফাংশন সাপোজ কি আছে, যে একটা ওয়েবের ক্ষেত্রে যদি দেখিস, ওয়েবের ক্ষেত্রে তার মানে তুই কি করতেছিস, এইটার ধরে এক্স এর ভ্যালু জানিস, এক্স এ এটার ভ্যালু কোথায় আছে সেটা জানিস। এবার এই অপারেটরটা অপারেট করলি, অপারেট করার পর এর পরবর্তীতে এক্স প্লাস এইচ এ কোন জায়গায় থাকবে তুই এটা কি করতে পারবি, একাই জানতে পারবি। আর আমি তোদের ওয়েভ ইকুয়েশন যখন এর আগের দিন লেখাচ্ছিলাম, তোদের একটাই জিনিস বলছিলাম, ওয়েভ ইকুয়েশন পড়াশোনা করি কেন, ওয়েভ ইকুয়েশনের এত ডিমান্ড কিসের জন্য। ওয়েভ ইকুয়েশনের আমাদের ডিমান্ড এই জন্যই যে কোনো একটা পার্টিকুলার টাইমে যদি আমরা পজিশন জানতে পারি, ওকে, বা কোনো একটা পার্টিকুলার টাইম আর পজিশন যদি আমরা জানতে পারি, তাহলে আমরা পরবর্তীতে ওই ওয়েবটার বা ওয়েবে থাকা পার্টিকেল গুলোর কেমন বিহেভিয়ার হবে পরবর্তীতে আমরা জানতে পাবো। তার জন্যই আমাদের কি দরকার, ওয়েব ইকুয়েশনের দরকার পড়ে। এবার এইখানে অপারেটরটা যদি দেখিস, আমাদের সেই আত্মার শান্তি দিচ্ছে কি দিচ্ছে না, যে জিনিসটা আমরা চাইছিলাম ওইটা পাইছিস, পাইছিস কি পাইছিস, দেখো ওইটাই পাইছি আমরা। কারণটা হচ্ছে এফএক্স এ জানি এটা অপারেট করলে এক্স প্লাস এইচ দিয়ে এটি কিভাবে বিহেভিয়ার করবে সেটাও আমরা জানতে পারছি, যেটি ওয়েব ইকুয়েশনে আমাদের জানার দরকার ছিল। অর্থাৎ একটা সময়ের জন্য যে বিহেভিয়ার আছে তার পরবর্তীতে ফিউচারে ওটার বিহেভিয়ার কেমন হবে আমরা ওটা ওয়েব ইকুয়েশন থেকে জানতে পারি। তাহলে এটাও আমাদের এই জিনিসটাকে স্যাটিসফাই করতেছে। চল, তাহলে এটা ভালো কথা, ওকে। সো এই অপারেটরটা এক্স এর উপরে অপারেট করলে এটা আমরা এক্স প্লাস এই তম জিনিসটা পাবো। নাও তাহলে যদি এটা জিনিস হয়, সাপোজ ই টু দি পাওয়ার বিটি, ওকে, এফ অফ এক্স, অর্থাৎ আমাদের তো এটা লাগবে না, ই টু দি পাওয়ার ডিটি এফ ওয়ান এক্স আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডিটি এফ প্রাইম এক্স, এই জিনিসটা মেনলি আমাদের বের করা দরকার। তাহলে দেখ এইটা অপারেট করলে যদি এটা পাই আমরা, তাহলে এইটা অপারেট করলে কি পাবো, এটা একবার দেখার চেষ্টা কর। ই টু দি পাওয়ার ডি মানে কি, ক্যাপিটাল ডি মানে যদি দেখিস এটা হচ্ছে অপারেটরটা, ক্যাপিটাল ডি মানে ছিল ভি ডি বাই ডিএক্স, একটা হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর ডেল বাই ডেল এক্স ইনটু সঙ্গে কি আছে, টি আছে, ওকে, ইনটু এফ অফ এক্স আছে। তাহলে এটা ভালো করে সাজালে কি, ই টু দি পাওয়ার ভিটি ইনটু ডেল বাই ডেল এক্স ইনটু কত হচ্ছে এফ অফ এক্স আছে। এবার যদি এটা তোরা একটু দেখিস, তাহলে এইটা মানে কত, ই টু দি পাওয়ার ভিটি ডেল বাই ডেল এক্স, এইটা দেখ, এই লাইনটা থেকে একটা লাইন দেখা যায়, যদি এইচ এর মান ভিটি বসায় দেয় তাহলে কি হচ্ছে, এইচ এর মান ভিটি বসায় দেয় এই লাইনে, তাহলে কি ভাববি বলতো, ই টু দি পাওয়ার এইচ এর জায়গায় ভিটি বসা, ভিটি ডি বাই ডিএক্স এফ অফ এক্স ইকুয়াল টু কত পাচ্ছিস, এক্স, এইচ এর মান কত পাবি, ভিটি, পাবি কি পাবি না, অর্থাৎ ই টু দি পাওয়ার ভিটি ডেল বাই ডেল এক্স এফ অফ এক্স যদি বসাস তুই কত পাচ্ছিস, এফ এক্স প্লাস ভিটি, এই ভ্যালুটা পাচ্ছিস কি পাচ্ছিস না। তাহলে দেখ ই টু দি পাওয়ার ভিটি ডেল বাই ডেল এক্স এফ অফ এক্স, এইটাই জিনিস তো, ই টু দি পাওয়ার ভিটি ডেল বাই ডেল এক্স এফ অফ এক্স, এটা বসালে কি পাচ্ছি, এক্স এফ এক্স প্লাস ভিটি, অর্থাৎ এক্স তমের উপর অপারেট করলে হচ্ছে এক্স প্লাস ভিটি তম আমরা জায়গাটা পাচ্ছি, ওকে। তাহলে এটা কি লিখতে পারি, এফ এক্স প্লাস ভিটি, ক্লিয়ার আছে। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে এই এক্সপ্রেশনটা আমরা লিখতে পারলাম। সো এখান থেকে কি আসলো, ই টু দি পাওয়ার ভি ডিটি এফ অফ এক্স। তো এখান থেকে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার ভি ডিটি এফ ওয়ান এক্স ইকুয়াল টু কত হবে, এফ ওয়ান এক্স প্লাস ভিটি, এটাও লিখতে পারি। তাহলে সিমিলারলি এগুলো জিনিস কিন্তু শর্টকাটে এই জিনিসগুলো মাথায় রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, কোথায় থেকে কেমন করে আসলো বুঝতে পারবো।
সিমিলারলি যদি আমরা কি করতেছি এইচ এর জায়গায় মাইনাস বিটি বসাই দিলে কত হবে, এইচ এর জায়গায় মাইনাস বিটি বসাই দিলে, মাইনাস বসাই দিলে এটা কি আসবে, মাইনাস আসবে, এখানে কি আসবে, এটার জায়গায় মাইনাস আসবে। আর এটা মাইনাস মানে কি, তার তো এটা মানে কি হতো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ডিটি ইন্টু এফ অফ এক্স হবে কি হবে না, ইকুয়াল টু কত হবে, এক্স মাইনাস ভিটি আসবে। তাহলে যদি এখানে মাইনাস বসাই তাহলে এখানেও কত আসবে, এক্স মাইনাস ভিটি আসবে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখি। সিমিলারলি f e to the 1 minus dt f of x equal to কত আসবে, হচ্ছে x minus vt. So from equation 2 জেনারেল সলিউশন কত পাচ্ছি, এটা y equal to e to the power dt f1x মানে এটা, তাহলে f x plus vt পাচ্ছি, আর এটা মানে কত হচ্ছে প্লাস, এটা মানে হচ্ছে f2 x minus vt পাচ্ছি। এটা কিন্তু শর্টকাট একবারে এমন করে লিখতে পারিস x into x plus minus vt, তাহলে এটা কি হচ্ছে জেনারেল সলিউশন লিখতে, বা এটাও লিখতে পারিস, ঠিক আছে। সুপারপজিশনের পরে এমন কেউ লিখতে পারিস, এমন কেউ লিখতে পারিস, যা ইচ্ছা তাই লিখতে পারিস। ওকে, দেখ একবার যদি প্লাস নেস তাহলে f1x plus vt, একবার যদি মাইনাস নেস f2x minus vt, সুপারপজিশন করে এমনটা লিখতে পারিস। সো এটা আমাদের কি গেল, জেনারেল সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন। ওকে, this is general solutions of wave equation. এবার ইন্টারেস্টিং জিনিস তোদের যেটা শেখাবো, তার মানে যে কোনো একটা ওয়েভ ইকুয়েশন হতে গেলে তোর ওয়েভটার মধ্যে কি থাকতে লাগবে, এক্স প্লাস ভিটি বা এক্স মাইনাস ভিটির ফর্মে থাকতে লাগবে। অবভিয়াসলি এটা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ওয়েভের জন্যই পড়তেছি, এখনো অব্দি যা পড়তেছি একটা স্ট্রিং এর জন্য, প্রোগ্রেসিভ ওয়েভের জন্যই পড়াশোনা করতেছি। এটার পরবর্তীতে আমি কি বলছিলাম, সাইনুসয়েডালের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, আমরা ওগুলো মডিফাই করে পরবর্তীতে দেখবো। তাহলে যে কোনো একটা ওয়েভ ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ওয়েভ ইকুয়েশনটার মাঝখানে এক্স প্লাস ভিটি বা এক্স মাইনাস ভিটি এমন একটা ফর্ম তো থাকতেই লাগবে। তাহলে ওয়েভ ইকুয়েশনের কয়েকটা এক্সাম্পল দেই, তোদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এগুলো ক্লাস 11-12 এ পড়াশোনা করে আসছিস, এখন তো বারবার ইউজ করতেই থাকিস। ওয়েভ ইকুয়েশন ভালো করে বোঝা ইম্পর্টেন্ট, কারণ ফিজিক্সে ওয়েভ ইকুয়েশন ছাড়া পরবর্তীতে কিছুই করতে পারবি না। দেখবি সব জায়গাতেই পরবর্তীতে যেগুলোই পড়াশোনা করবি, সলিড স্টেট, কোয়ান্টাম মেকানিক্স, সব জায়গাতে ওয়েভ ইকুয়েশন লাগবে। তাহলে ওয়েভ ইকুয়েশনটা ভালো করে লেখার চেষ্টা করবি, কয়েকটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। Examples of wave equation. তাহলে ওয়েভ ইকুয়েশনের এক্সাম্পল কেমন হবে, এক নাম্বার এমন এক্সাম্পল হতে পারে যে y ইকুয়াল টু, দেখ x প্লাস ভিটি বা x মাইনাস ভিটি এমন থাকবে, তাহলে যে সাইন x প্লাস ভিটি এমন থাকতে পারে, আর সামথিং কনস্ট্যান্ট নিয়ে নিলাম a সাইন x প্লাস ভিটি এমন থাকতে পারে, বা হচ্ছে মাইনাসও থাকতে পারে। দুই নাম্বার এক্সাম্পল এমন হতে পারে y ইকুয়াল টু a সাইন x মাইনাস ভিটিও থাকতে পারে। এমনও তো হইতে পারে না যে তিন নাম্বার y ইকুয়াল টু a দিয়ে না থাকলে cos দিয়ে থাকতে পারে, a cos x প্লাস ভিটি থাকতে পারে। বাকি হতে পারে চার নাম্বার এমনও থাকতে পারে a cos x মাইনাস ভিটি থাকতে পারে। বা মনে রাখিস এটা এমন করেও থাকতে পারে, এগুলো নিয়ে কাজ করা না কঠিন হয়, এগুলোর আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে কাজ করি সাধারণত। মনে রাখবি যে কোনো প্লেন ওয়েভ সলিউশন বা সহজ সলিউশন কোনটা, প্লেন ওয়েভ সলিউশন। আর প্লেন ওয়েভ সলিউশন একটা কমপ্লেক্স নাম্বারে লিখলে আমাদের ডেরিভেশন করতে, ডেরিভেটিভ করতে সবকিছু সোজা হয়। ওকে, পরবর্তীতে যা কিছু করবো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে শুরু করে যা কিছু আমরা প্লেন ওয়েভ সলিউশন বা কমপ্লেক্স নাম্বার দিয়ে পড়ার চেষ্টা করবো। তাহলে এটার কমপ্লেক্স ফর্ম কেমন হবে, ওটাও একটা ওয়েভ ইকুয়েশন হতে পারে। আরো একটা এক্সাম্পল লিখতেছি, the complex form এমন হবে y equal to a into e to the 1 I, ওকে, x minus bt হবে। এটাকে কেমন করে লিখতে পাই জানিস, এটা একটু তোদের বোঝায় দেয়, e to the 1 I থিটা এমন যদি থাকে তাহলে এটাকে লিখতে পারি আমরা cos থিটা প্লাস i into sin থিটা। তার মানে e to the 1 I x minus bt যদি লিখিস, x minus bt যদি লিখিস তাহলে কি পাচ্ছিস, দেখ
cos x মাইনাস বিটি প্লাস আই সাইন এক্স মাইনাস বিটি। অর্থাৎ দেখ সাইনও আছে কসও আছে, দুইটাই ওভারল্যাপ করে আমাদের কি হচ্ছে ই টু দি পাওয়ার কমপ্লেক্স নাম্বারটা তৈরি করছে। তাহলে এটাও কি একটা ওয়েভ ইকুয়েশন হতে পারে। তবে আমাদের যখন যেটা ওয়েভ নেব, যে কন্ডিশন দেওয়া থাকবে কোশ্চেনে বা যে আমরা সারাউন্ডিংস এর উপর বেস করে পড়াশোনা করব, আমরা তখন এইখানকার মধ্যে যে কোনো এক ধরনের ওয়েভ নেব। মনে রাখিস ওটা ডিপেন্ড করবে কি নিয়ে পড়াশোনা করতেছি, আমাদের ওয়েবটা কেমন প্রকারের, কোথায় থেকে শুরু হচ্ছে, ওর ইনিশিয়াল কন্ডিশন কি কি, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমরা ঠিক করবো এদের মধ্যে কোনটা নেব। ওটা তো ধীরে ধীরে বুঝবো, একটু চ্যাপ্টার গুলো আগাইতে থাক, যখন কোশ্চেন সলভ করবো ধীরে ধীরে বুঝতে পারবো। বাট মনে রাখিস এগুলা সবগুলা কি হইতে পারে, ওয়েভ ইকুয়েশন হইতে পারে, সাইনের ফর্মে থাকতে পারে, কসের ফর্মে থাকতে পারে, তারপরে হচ্ছে কি হচ্ছে কমপ্লেক্স ফর্মে থাকতে পারে, যে কোনো ফর্মে থাকতে পারে। ওকে, এমন আরো হইতে পারে। এবার এই যে ওয়েভ ইকুয়েশনটা পাইলাম আমরা, এই ওয়েভ ইকুয়েশনটা বা এগুলোর কথা বলতেছি, এই ওয়েভ ইকুয়েশনটা ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে এটা আমরা বোঝার চেষ্টা করবো। ওকে, ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে, এখানকার মধ্যে ভি একবার প্লাস নিচ্ছি একবার মাইনাস নিচ্ছি, প্লাস বা মাইনাস কি রিপ্রেজেন্ট করে, এই যে ভি প্লাস নিচ্ছি বা ভি মাইনাস নিচ্ছি, ঠিক আছে, এটা কি রিপ্রেজেন্ট করে, এটার ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি, ভি অ্যাকচুয়ালি কি মানে দিচ্ছে, এটা আমরা বোঝার চেষ্টা করি। তার আগে একবার তোরা এগুলা লেখে নে, লেখা হলে জানাবি, লেখা হওয়ার সঙ্গে সঙ্গে জানাবি। ওকে, আমি তোদের জন্য ওয়েট করে আছি, লেখে জানা, তারপরে আমি তোদের ফিজিক্যাল সিগনিফিকেন্স শেখাচ্ছি। ওকে, হয়েছে। তাহলে এবার কি করব, এই জেনারেল সলিউশন যেটা পাইলাম, জেনারেল সলিউশনের আমরা কি দেখবো হচ্ছে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেখি। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ
general solution of wave equation. ওকে, দেখ একটু ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বোঝার চেষ্টা কর, খুবই সুন্দর জিনিস। এখান থেকে না আজকে তোদের জীবনের অনেকগুলো কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। দেখ একটু, একটা যদি আমরা কোনো একটা ওয়েভ নেই, ওয়েভটা কেমন করে প্রোগ্রেস করে, এটা যদি ওয়েভ নেই, ওয়েভটা এমন করে প্রোগ্রেস করবে, তাই তো, এমন করে টাইপের প্রোগ্রেস করবে। তার মানে এটা কি করতেছে, সাপোজ ধরলে এক্স ডিস্টেন্সে, এখান থেকে এক্স ডিস্টেন্সে এখানে টি টাইমে একটা ওয়েভ কোথায় আছে, ওয়েভের ডিসপ্লেসমেন্ট এতটা আছে, ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত আছে, ওয়াই আছে। সো ওয়াই এক্স ডিস্টেন্সে টি টাইমে ওয়েভটার ডিসপ্লেসমেন্ট কত, এটা যে ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস, এটা হচ্ছে টাইম অ্যাক্সিস। তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা পাবো এফ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। এবার দেখ এইখানে তুই হচ্ছে এক্স প্লাস ভিটি নিয়েও কাজ করতে পারিস, এক্স মাইনাস ভিটি নিয়েও কাজ করতে পারিস, দুটো নিয়ে কাজ করতে পারিস। আমরা একটা নিয়ে কাজ করতেছি, এক্স প্লাস ভিটি, এক্স মাইনাস ভিটি, এক্স প্লাস মাইনাস ভিটি, যেটা ইচ্ছা ওটা নিয়ে কাজ করতে পারিস। একটা নিয়ে করি আমরা, তারপরে হচ্ছে সিমিলারিটি বাকিগুলো লিখে দেবো। ওকে, তাহলে এখানে এক্স মাইনাস ভিটি নিয়ে আমি কাজ শুরু করলাম। তাহলে একটা এক্স ডিস্টেন্সে একটা ওয়েভ কি করতেছে আমাদের টি টাইমে, এটা ওয়েভের যে পার্টিকেলটা আছে, পার্টিকেলটা এতটা ওয়াই ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ক্লিয়ার আছে? এবার দেখ এই ওয়েভটা কি করলাম, এক টি ইকুয়াল টু জিরো টাইমে ওয়েভটাকে একটা ফটো ক্যাপচার করলাম। ফটো ক্যাপচার করলে ও স্ট্যাটিক হয়ে গেল, তাহলে কি দেখতে পাবো, দেখ এটা কি করতেছি, এক টি ইকুয়াল টু জিরো টাইমে এটাকে স্ট্যাটিক করে দিলাম। ওকে, তাহলে ফটো ক্যাপচার করলাম, তাহলে হ্যাঁ টি ইকুয়াল টু জিরো। ওকে, একটা সিঙ্গেল পালস নিলাম, এক টি ইকুয়াল টু টি জিরো এ পালস সেকেন্ড। তো ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্ট এক্স টি ইকুয়াল টু জিরো টাইমে এফ এক্স মাইনাস ভি টি জিরো। ওকে, একটা ছবি উঠে গেল। এবার দেখো আমি সাপোজ ধরলাম টি ইকুয়াল টু জিরো টাইমে এইখানে একটা কি আছে, আমাদের পার্টিকেল আছে, পি তম পার্টিকেল ধরলাম, পি একটা পজিশনে পার্টিকেল আছে, যেটা কতটা ডিস্টেন্সে আছে, এক্স জিরো ডিস্টেন্সে আছে। তাহলে এক্স জিরো ডিস্টেন্সে এটা হচ্ছে ওয়াই, একটা কি আছে হচ্ছে ওয়াই ডিসপ্লেসমেন্টে পি একটা পার্টিকেল আছে, পি পজিশনে একটা পার্টিকেল আছে, ওটার ডিসপ্লেসমেন্ট কত, ওয়াই আছে। সো কনসিডার কনসিডার এ পয়েন্ট পি এক্স জিরো কমা টি জিরো, অর্থাৎ এক্স জিরো পয়েন্টে টি জিরো টাইমে। ওকে, ছবিটা তুলে রাখে দিছি, যখন ফটো তুলে রাখি একটা জিনিস মাথায় রাখবি, ফটো তুললে ওই মোমেন্টটা চেঞ্জ হয় না। তোরা যেমন ঘুরতে যাস, ঘুরতে গিয়ে একটা ফটো, তোদের বন্ধুদের সঙ্গে খাইতে খাইতে একটা ফটো খাওয়ার আগে ওঠাইছিস, তাহলে ওইটা দেখবি যে 5 বছর পরে দেখবি, তখনও মনে হবে যে খাচ্ছিস। কারণ ফটোর ক্ষেত্রে কি হচ্ছে, টাইম ঠিক করে দিচ্ছে, কনস্ট্যান্ট টাইম হয়ে গেছে, ওইটা টাইম আর চেঞ্জ হচ্ছে না। তাহলে এটাও টি ইকুয়াল টু জিরো টাইমে ফটো ওঠায় নিছিস, টাইম ফিক্সড হয়ে গেছে, তাহলে এটা ডিসপ্লেসমেন্ট এত পাচ্ছিস। ওকে, তাহলে কনসিডার পয়েন্ট এটা একটা পয়েন্ট ধরলাম। ওকে, তো ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্ট এক্স এর জায়গায় এক্স জিরো, টি এর জায়গায় টি জিরো ইকুয়াল টু এফ এক্স জিরো মাইনাস ভি ইন্টু টি জিরো। ওকে, এটা একটা গেল, এটা কি হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। ওকে, ইজ ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ পি at distance x0, তাহলে x0 ডিসটেন্সে এটা গেল। এবার এটাকে কি করি, f2 কি করি, ডিটি টাইম পর ওয়েভটাকে দেখি, ডিটি টাইম পর ওয়েভটা কি হবে একটু দেখা, বোঝার চেষ্টা করতাম। আফটার টাইম ডিটি ওয়েভটা কেমন হবে দেখি। ওকে, let us find its location after small time dt। তাহলে ডিটি টাইম পরে কি হবে, at location x plus
dx। ওকে, আগে x0 ছিল, x0 থেকে dx। তাহলে কি হলো ভালো করে বুঝ, একটা ওয়েভ ছিল এমন করে, একটা পালস নিছি, ওয়েভটা এই দেখ এটার একটা পালস নিছি, তাহলে এইখানে প্রথমে পি পয়েন্টটা ছিল, এটা পি পয়েন্টটা ছিল, অর্থাৎ x0 ডিসটেন্সে এটা হচ্ছে ওয়াই পার্টিকেলটা ছিল, এটা t ইকুয়াল টু t0 টাইমে ছবিটা তোলা ছিল। এবার কি করতেছিস, একটু টাইম বাড়িয়ে দিছিস ডিটি টাইম পর, এটা লোকেশন দেখলে কি দেখবি, ডিটি টাইম পর যখন লোকেশন দেখবি, ডিটি টাইমে এই ওয়েভটা সরে কোথায় গেছে, এইখানে গেছে, ওয়েভটা সরে এমন করে একটু দূরে সরে গেছে, তাহলে এই যে পিক পয়েন্টটা ছিল এই পয়েন্টটা কোথায় গেছে, এইখানে চলে গেছে, এটা পি প্রাইম নাম দিন। তাহলে এই পি প্রাইম এটা কি ছিল x0, এবার এটা কত হলো x0 প্লাস dx ডিসটেন্স হয়ে গেল, অর্থাৎ কতটা সরে গেল, dx ডিসটেন্স সরে গেছে, dx ডিসটেন্স সরে গেছে, তাহলে এটার পজিশন কত হলো x প্লাস dx, x0 প্লাস dx, এতটা ডিসটেন্স সরে গেল, তাহলে এখান থেকে এখানে সরে গেল। আর এটা ফটোটা কোথায় আছে, p প্লাস dt টাইমে। ওকে, তাহলে দেখ এই ফটোটা যখন সরলো, তাহলে এর এর ডিসপ্লেসমেন্ট কত হলো, এর ডিসপ্লেসমেন্ট কিছু একটা হবে, তো ডিসপ্লেসমেন্ট কি হবে, তো এই পয়েন্টের পজিশনটা ডিসপ্লেসমেন্ট এমন হবে, দ্যাট ইজ y x0 t0 for p prime is, p prime পয়েন্টটা কেমন হবে, y x0 t0। দেখ এই পয়েন্টটা dt টাইম করে এখানে চলে গেছে, তো x0 d0, তাহলে এখন কি পাবি, ফাংশনটা f2 বা f ইকুয়াল টু x প্লাস বা x0 প্লাস dx, আর হচ্ছে টাইম কত হবে, ফাংশনটা কি ছিল আমাদের x মাইনাস vt0। ওকে, তাহলে মাইনাস v p প্লাস dt t0 টাইম t0 প্লাস, তাহলে দেখ এটা মানে কত, এটা মানে এখান থেকে পাই f x মাইনাস x0 মাইনাস v t0 ইকুয়াল টু f ইনটু কত হচ্ছে x0 প্লাস bx মাইনাস v ইনটু t0 প্লাস dt। তাহলে ফাংশন ওঠাই দিলে কি আসবে, x0 মাইনাস vt0, এটা আসবে x0 প্লাস bx মাইনাস v ইনটু t0 প্লাস dt। তো এটা আসবে যে x0 মাইনাস v t0 প্লাস x0 প্লাস dx মাইনাস v t0 মাইনাস v ইনটু dt। তাহলে মাইনাস vt0 মাইনাস vt0 x0 x0 পাবো, তো এখান থেকে আসলে হচ্ছে v dt ইকুয়াল টু dx। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি v ইকুয়াল টু dx বাই dt। তার মানে কি পাইলাম বলতো, এই যে ভিটা পাইলাম, ভিটা কি আসলো dx বাই dt, দ্যাট ইজ এই যে এটা কি হচ্ছে, এটা হচ্ছে p, এটা হচ্ছে y, অর্থাৎ এইদিকে যে ডিসটেন্স সরে যাচ্ছে সেটা হচ্ছে x ডিসটেন্স সরে যাচ্ছে, তাহলে dx বাই dt মানে কি হচ্ছে, এই যে ওয়েভটা যাচ্ছিল প্রপাগেটিং করতেছিল সেই ওয়েভটার ভেলোসিটি পাইলাম। তাহলে v জিনিসটা কি হচ্ছে, ওয়েভটা যে ভেলোসিটিতে যাচ্ছে তার ডিরেকশন মানে তার ভেলোসিটি, সেটা হচ্ছে v। এবার দেখ এটার সামনে কি আসলো, পজিটিভ আসলো না, অর্থাৎ এটা কোন দিকে যাচ্ছে, ভেলোসিটি অফ দা ওয়েভ অ্যালং পজিটিভ এক্স ডিরেকশন। ওকে, আর সব থেকে যেটা ইন্টারেস্টিং জিনিস তোরা এখানে লক্ষ্য কর, আমি শুরু করছিলাম কি দিয়া, y ইকুয়াল টু f x মাইনাস vt, x মাইনাস vt এর জন্য এখানে কত আসলো, dx বাই dt এর সামনে প্লাস, অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিস আসলো। কেউ যদি এটা x প্লাস vt দিয়ে স্টার্ট করতিস, তাহলে দেখবি এইখানে একটা মাইনাস আসবে, তোরা বাড়িতে করিস ক্যালকুলেশন, x প্লাস x মাইনাস vt যা x প্লাস vt দিয়ে করবি, এখানে একটা দেখবি মাইনাস আসবে, অর্থাৎ x মাইনাস vt হলে ওই ওয়েভটা পজিটিভ এক্স ডিরেকশনে যাবে, আর যদি x প্লাস vt নেস তাহলে ওই ওয়েভটা নেগেটিভ এক্স ডিরেকশনে যাবে। ওকে, তাহলে এটা হুইচ ইজ velocity of wave along positive x direction। ওকে, এটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে।
তাহলে একটা জিনিস মনে রাখিস, পাঁচটা পজিটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে। তাহলে নোট দিয়ে লিখে দিই, নোট দিয়ে ইম্পর্টেন্ট জিনিস লিখতেছি। যদি এফ এক্স মাইনাস বিটি আসে তাহলে পালস goes along positive x direction. Okay, positive x axis. আর যদি f x প্লাস বিটি হয় তাহলে এটা হচ্ছে পালস বা ওয়েভ যেটা বলি goes along negative x axis. ওকে, মনে রাখিস এটার জন্য নেগেটিভ আসতেছে, এটার জন্য পজিটিভ আসতেছে। তার মানে আমি যে ইকুয়েশন গুলো লিখছি দেখ, যদি y ইকুয়াল টু a sin x প্লাস বিটি আসে তার মানে এই ওয়েভটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে আবার হচ্ছে পজিটিভ অ্যাক্সিস। তো তুই প্লাস নিচ্ছিস না মাইনাস নিচ্ছিস সেটার দিকে ঠিক করবি তোর ওয়েভটার প্রপাগেশন কোন ডিরেকশনে হচ্ছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা এখানে যা কিছু পড়াশোনা করতেছি সিঙ্গেল ডিরেকশনের জন্য পড়তেছি, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য পড়তেছি। আমরা এখানে থ্রি ডাইমেনশনাল মোশন বা স্পেরিক্যাল ওয়েভের জন্য পড়াশোনা এখনো অব্দি করিনি। স্পেরিক্যাল ওয়েভের এক্সাম্পল কি দিয়েছিলাম তোদের, লাইট ওয়েভ। ওকে, লাইট একটা যেমন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে সেটা কি হচ্ছে 3D তে কাজ করে, সাউন্ড ওয়েভ 3D তে কাজ করে। তো এইখানে এখনো 3D নিয়ে পড়াশোনা করতেছি না, ওটা আসবো, মডিফাই করবো 3D তে, কিচ্ছু না। যদি ওয়ান ডাইরেকশনাল শিখে যাস, 1D শিখে যাস, তাহলে 3D তোরা ইজিলি শিখে যাবে, ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট মডিফাই করে দেবো। ওকে, তো এখন অব্দি আমরা 1D নিয়ে পড়াশোনা করতেছি। তাহলে আশা করি বুঝছি যে এতক্ষণে প্লাস মাইনাস লেখার মানে কি, প্লাস হলে নেগেটিভ ডিরেকশন, মাইনাস হলে পজিটিভ ডিরেকশন। ওকে, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে পজিটিভ ডিরেকশন নেগেটিভ ডিরেকশন, এবার এখান থেকে না কিছু গল্প হোক। কেমন গল্প হোক বলতো, যে আমরা এই যে ওয়েভ গুলা জেনারেল সলিউশন বের করলাম, এবার আমরা পার্টিকুলার একটা করে কেসের ক্ষেত্রে আমরা ওয়েভের ইকুয়েশন বের করি। তো মানে যেমন সাপোজ কথার কথা, স্ট্রিং এর জন্য প্রথম দিন বের করছিলাম, ওটা থেকে জেনারেল লিখছিলাম। আজকে কি করি, একটা সিম্পল হারমোনিক ওয়েভের জন্য ওয়েভ ইকুয়েশন কেমন হবে সেটা বের করি। আর তোদের আমি বলছিলাম কি সিম্পল হারমোনিক ওয়েভ কাদের বলবো, যে ওয়েভের যে পার্টিকেল গুলো আসবে, পার্টিকেল গুলা কি হচ্ছে হুকস ল ফলো করবে বা হারমোনিক অসিলেটর কে ফলো করবে। ওকে, এইচএম কে ফলো করবে, হারমোনিক মোশন কে ফলো করবে, সিম্পল হারমোনিক মোশন কে ফলো করবে। অর্থাৎ কি করব, আমরা তোদের সিমুলেশনের মাধ্যমে অ্যানিমেটেড ভিডিওতেও দেখাইছি, বাট এমনিও বলতেছি, যদি একটা স্ট্রিং থাকে, স্ট্রিংটাকে কি করবি তুই, আমার একটা যদি স্ট্রিং থাকে, স্ট্রিংটাকে কি করবি, এমন করে একটা সাইনুসয়েডাল কি দিবি, অসিলেশন দিবি। এই যে সাইনুসয়েডাল অসিলেশন দিবি, যদি সাইনুসয়েডাল অসিলেশন দেশ বা এই যে ফোর্সটা দিবি বাইরে থেকে যে ফোর্সটা দিতে লাগে, সেটা যদি সাইনুসয়েডাল ফোর্স দেশ, তাহলে ওর মধ্যে থাকা পার্টিকেল গুলো কি করবে, একটা সাইনুসয়েডাল মোশন করবে, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন ফলো করবে। আর যদি সেটা সিম্পল হারমোনিক মোশন ফলো করে, তার দরুন যে ওয়েভটা পাবি তাকে কি বলবো আমরা, সিম্পল হারমোনিক ওয়েভ বলবো। আর এই সিম্পল হারমোনিক ওয়েভের জন্য ওয়েভ ইকুয়েশনটা কি হয় সেটা আমরা এখন বের করার চেষ্টা করব। আবার বলতেছি, যে কোনো ওয়েভ ক্রিয়েট করার জন্য আমাদের মিডিয়ামের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে লাগে, তাই তো। এর আগের দিন আমি এক্সাম্পল দিয়েছিলাম প্রথম দিন, যে সাইকেলের মধ্যে ওয়েভ ক্রিয়েট করতে গেলে সাইকেলকে কেউ না কেউ একটা কাইনেটিক এনার্জি দিয়ে ধাক্কা দিবে। তো ওয়াটারের মধ্যে ওয়েভ ক্রিয়েট করতে গেলে ওয়াটারের মধ্যে গিয়ে ঢিল মারতে লাগবে। আর সাউন্ডের ভিতরে বা এয়ারের ভিতরে সাউন্ড ওয়েভ তৈরি করার জন্য আমার এখান থেকে কথা বলতে লাগবে, অর্থাৎ প্রেসার দিতে লাগতেছে। তো প্রত্যেকটাই আমাদের ওয়েভকে কি করতে লাগে, ওয়েভ ক্রিয়েট করার জন্য আমাদের যে মিডিয়াম আছে মিডিয়ামকে ডিস্টার্ব করতে লাগে। ডিস্টার্ব করা মানে ফোর্স দিতে লাগে, সেটা এনার্জি রূপে দেয়, যেমন করে দেয়, ফোর্স দিতে লাগে। তাহলে আমরা যদি কোথাও ক্ষেত্রে আমরা কি করি, একটা অসিলেটরি ফোর্স দেই, অসিলেটরি ফোর্স মানে সাইনুসয়েডাল, সাইন বা কসের ফর্মে যদি ফোর্স দেই। ওকে, যেমন তোদের ওইখানে দেখবি অসিলেটরি আমি সিমুলেশনে দেখাইছিলাম, বারবার বারবার এমন করে ফোর্স দিতেছিল। ওকে, তার জন্য সাইন বা কসের গ্রাফ এমন করে তৈরি হচ্ছিল, ঠিক আছে। এই যে সাইন বা কসের যখন গ্রাফ গুলা তৈরি হবে সাইনুসয়েডাল, এমন হচ্ছে অসিলেটরি ওয়েভ দিবি। অসিলেটরি ওয়েভ দেওয়ার সঙ্গে সঙ্গে কি আসবে, যে ওয়েভটা তৈরি হবে তাকেই আমরা কি বলবো, সিম্পল হারমোনিক ওয়েভ। আর এইখানে আমি তোদের একটু পরে প্রুফ করেও দেবো, এটা যে পার্টিকেল গুলো আছে, পার্টিকেল গুলো কি করছে, একটা সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে। এর জন্য ওয়েভ ইকুয়েশন কি হবে সেটা আমরা এখন বের করব।
অবভিয়াসলি এখন আমরা কি করতেছি, প্রোগ্রেসিভ ওয়েভের জন্য করব এবং পরবর্তীতে স্ট্যান্ডিং ওয়েভের জন্য করব। অর্থাৎ আমরা এখন যে একটা স্ট্রিং নেব বা কিছু নেব, স্ট্রিং এর মধ্যে আমরা কি করব, একটা অসিলেটর ওয়েভ দেব, আদার এন্ডটা কি থাকবে, ফ্রি থাকবে। যেহেতু আদার এন্ডটা ফ্রি থাকবে তার মানে কি হবে, এখান থেকে এনার্জি নিয়ে এদিকে চলে যাবে, ঠিক আছে, এদিকে এনার্জি নিয়ে এদিকে চলে যাবে। ওটাকে কি বলি, প্রোগ্রেসিভ ওয়েভ। পরবর্তীতে ওটা মডিফাই করে আমরা কি করবো হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের জন্য করবো, অর্থাৎ আর একটা এন্ডকে ফিক্সড করে দেবো। ওকে, ওটা আমরা পরবর্তীতে আসবো। এখন আমরা প্রোগ্রেসিভ ওয়েভের জন্য করবো। ওকে, কি কথাগুলো বলতেছি বুঝতেছিস তোরা? সিম্পল ভাষাতে আমি বোঝাচ্ছি। ওকে, সবকিছু তাহলে হচ্ছে সিম্পল হারমোনিক, সিম্পল হারমোনিক ওয়েভ, যেটাকে আমরা শর্টকাট লিখবো SHW। এটার মধ্যে কেস 1 করব আমরা প্রোগ্রেসিভ ওয়েভ, প্রোগ্রেসিভ। স্ট্যান্ডিং ওয়েভের জন্য আমরা পরবর্তীতে করবো, এখন প্রোগ্রেসিভ ওয়েভের জন্য করবো। তাহলে প্রোগ্রেসিভ ওয়েভ, আমার একটা সিম্পল হারমোনিক ওয়েভ ক্রিয়েট করার জন্য কি করতে লাগবে, যে মিডিয়াম আছে সেই মিডিয়ামের মধ্যে আমরা অসিলেটরি একটা কি দেবো, ফোর্স দেব। অর্থাৎ বাইরের যে এক্সটার্নাল ফোর্স দিতে লাগবে সেটা ডিস্টারবেন্স করব, ক্রিয়েট করব, যেটা দিয়া সেটা কি একটা অসিলেটরি দেবো। ওকে, আর অসিলেটরি কি করবো, আমি যেটা তোদের দেখাই না এমন করে একটা অসিলেটরি দেবো। তাহলে একটা ট্রান্সভার্স অসিলেটরি দেই। অর্থাৎ আমরা কি করি, এখানে ওয়েভটা যেদিকে প্রোপাগেট হবে তার পারপেন্ডিকুলারলি একটা অসিলেটরি ফোর্স দিই, এক্সটার্নাল ফোর্স। তাহলে ধরে কি আছে, তো এখানে কিছু পার্টিকেল আছে, কিছু পার্টিকেল আছে, পার্টিকেল আছে, একটা মিডিয়ামের ভিতরে পার্টিকেল আছে। এবার পার্টিকেল গুলো এখানে কি করলে কিছু পরিমাণ ফোর্স দিয়ে দিই। কি ফোর্স দিলে, একটা অসিলেটরি ফোর্স এফ দিয়ে দিই। এফ ইকুয়াল টু কত দিল, F0 cos ওমেগা টি বা sin ওমেগা টি, যে কোনো একটা দিতে পারিস। সাপোজ cos ওমেগা টি দিবি, ওকে, বা sin ওমেগা টি দিবি, যার যেটা ইচ্ছা ওটা তুই দিতে পারিস। ওকে, তো এবার যখন এটা দিতে পারিস বা কমপ্লেক্স ফর্মে দিতে পারিস, একবারে ঝামেলা শেষ। ওকে, কমপ্লেক্স ফর্মে দিয়ে দিই বা একবারে কমপ্লেক্স ফর্মে দিয়ে দিই, ঠিক আছে। তাহলে F0 ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি বা প্লাস আই ওমেগা টি, যেটা ইচ্ছা ওটা দিতে পারিস। ওকে, তাহলে এটার মধ্যে কি আছে, সাইন কস দুটেই আছে। তাহলে কি করবে, এটার যে পার্টিকেল গুলো আছে এই পার্টিকেল গুলোর মধ্যে কি হবে, উপর নিচে ডিসপ্লেসমেন্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। তার মধ্যে ধরে সাপোজ আমি একটা পার্টিকেল বলি, এটা এইখানে ঝামেলা হবে, আমি এইখানেকার একটা পার্টিকেল দেখাচ্ছি। ওকে, এই পার্টিকেল গুলো সবগুলো পার্টিকেল এই ডিসপ্লেস হওয়া শুরু করবে। তাহলে এমন করে কি করবে, উপর নিচে কি করবে, এরা হচ্ছে এদের মিন পজিশনের রেসপেক্টে ডিসপ্লেস হওয়া শুরু করবে। তো অ্যাপ্লাইড ফোর্স কত দিলাম, অ্যাপ্লাইড ফোর্স অন পার্টিকেল F equal to F0 e to the power I omega t। তার মানে এটাকে কি লিখতে পারি আমরা, F equal to F0 e to the power I omega t, মানে হচ্ছে cos omega t plus I sin omega t। ওকে, তাহলে এটা থেকে লিখতে পারি F equal to F0 cos omega t plus I into F0 sin omega t। এটা হচ্ছে রিয়েল পার্ট, রিয়েল পার্ট, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ওকে, আর এই যে ফোর্সটা, এটা একটা কি হচ্ছে, যেহেতু সাইন আর কসের সংমিশ্রণে তৈরি তার জন্য সাইনোসয়েডাল ফোর্স বলবো। এটা একটা কি, সাইনোসয়েডাল ফোর্স। তো একটা সাইনোসয়েডাল ফোর্স দিলাম। এবার দেখ, যখনই এই ওয়েভটা কি করবে, মিডিয়ামে এমন করে রোটেট ডিসপ্লেস হওয়া শুরু করবে, উপর নিচে ভাইব্রেট করা শুরু করবে, ডিসপ্লেস হওয়া শুরু করবে, তখন কি করবে, একবার যদি পার্টিকেলটা উপরে যায় আবার পার্টিকেলটা কি আসবে, নিচে আসবে। দেখ পার্টিকেলটা কি করতেছে, একবার যদি উপরে যায়, উপরে যাওয়ার পরেই আবার কি হচ্ছে, নিচে আসবে। কিসের টানে আসতেছে, রেস্টোরিং ফোর্সের টানে আসতেছে, যাকে আমরা ইলাস্টিসিটি বলি। অর্থাৎ এখানে দিচ্ছে আবার নিচে চলে আসতেছে, উপরে গিয়ে আবার নিচে আসতেছে। অর্থাৎ ওর ইনার্শিয়াটা বজায় রাখার জন্য আবার আগের অবস্থায় ফিরে আসতেছে। তার জন্য এইটা কি করবে, এই পার্টিকেল গুলো হুকস ল ফলো করবে। তাহলে হুকস ল ফলো করবে, তাহলে রেস্টোরিং ফোর্স কত হবে, দেখ এটা যদি ডিসপ্লেস হয়ে উপর দিকে চলে যায়,
তাহলে এ কি করবে, আবার এইদিকে উল্টা পাশে আসবে। উল্টা পাশে আসার জন্য যে ফোর্সটা কাজ করবে সেটা কি হচ্ছে, রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স। আর রেস্টোরিং ফোর্স সবসময় অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট ডিরেকশনে লাগে। তাহলে কি আসবে, তাহলে রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স, এই জিনিসটা মাথায় রাখবে। রেস্টোরিং ফোর্স কি হয়, হুকস ল অনুযায়ী, অ্যাকর্ডিং টু হুকস ল কি হচ্ছে, ওয়াই হবে। আর যেহেতু অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, মাইনাস ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল হয় রেস্টোরিং ফোর্স। তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস কে, এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কত, কে ইন্টু ওয়াই। তাহলে এখানে অ্যাক্সিলারেশন এ প্রপোর্শনাল টু কত হচ্ছে, ওয়াই। তাহলে মনে রাখিস, যখনই কোনো পার্টিকেলের অ্যাক্সিলারেশন বা ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হয় তাকে আমরা কি বলি, সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ এই যে পার্টিকেল গুলো আছে, এটার অ্যাক্সিলারেশন কি করতেছে, ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হচ্ছে, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনকে ফলো করতেছে। তার জন্য এর দ্বারা ক্রিয়েটেড ওয়েভকে কি বলবো আমরা, হচ্ছে সিম্পল হারমোনিক ওয়েভ বলবো। ওকে, তাহলে এটা গেল সিম্পল হারমোনিক মোশন। তাহলে এখান থেকে তোদের একটা ডেফিনেশন লিখে দেয়, সিম্পল হারমোনিক, প্রোগ্রেসিভ ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ। সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভ কি বলবো, ইট ইজ এ ওয়েভ, ইট ইজ এ ওয়েভ, ওকে, ওয়েভ all particles, all the particles of medium constitute wave follow SASM, okay, execute simple harmonic motion. এবার বলতো কোনো কিছু এটা লেখা আছে নাকি, আমাদের মেন টার্গেট, আমি তোদের একবার খালি প্রোগ্রেসিভ সিম্পল হারমোনিক ওয়েভ কাকে বলে এটা আমি বোঝাইলাম, কিন্তু আমাদের মেন টার্গেট কিন্তু কি ছিল, সিম্পল হারমোনিক ওয়েভের সলিউশন খুঁজে বের করা। ওকে, সিম্পল হারমোনিক ওয়েভ যে এটা সলিউশন খুঁজে বের করবো। এবার লিখে নিয়ে জানা তো লেখা হইলে।
খবর হয়ে গেছে? তো আমরা কি করবো এখন হচ্ছে, যেটা মেন টার্গেট ছিল, একটা সিম্পল হারমোনিক ওয়েভের সলিউশন বের করবো। সলিউশন অফ ওয়েভ অন সিম্পল হারমোনিক ওয়েভ। তাহলে সিম্পল হারমোনিক ওয়েভের সলিউশন বের করবো। দেখ, আমরা অলরেডি পড়াশোনা করলাম ওয়েভ ইকুয়েশনটা কি ছিল। উই হ্যাভ ওয়েভ ইকুয়েশন del 2y by del x square equal to 1 by v square del 2y by del d square, and its general solution কত ছিল, y equal to f x plus minus vt, এটা ছিল। কিন্তু আমাদের টার্গেট কি, জেনারেল সলিউশনটা না করে আমরা পার্টিকুলার একটা ওয়েভের ক্ষেত্রে পড়বো। ওয়েভটা কোন ওয়েভ? সিম্পল হারমোনিক ওয়েভ। সিম্পল হারমোনিক ওয়েভ কি জিনিস? যে ওয়েভে থাকা যে পার্টিকেল গুলো আছে সেগুলো সিম্পল হারমোনিক মোশন ফলো করে, অর্থাৎ পার্টিকেল গুলোর মধ্যে যে ফোর্স লাগতেছে সেটা ওর ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল আছে, হুকস ল ফলো করে। ওকে, ফেয়ার এনাফ। এবার আমরা কি করি, একটা ওয়েভ নিচ্ছি। ওয়েভটা কি করতেছে, এখান থেকে গিয়ে এমন করে কি করতেছে, ডিসপ্লেসমেন্ট করতেছে। তাহলে দেখ এটা কি আছে হচ্ছে t ইকুয়াল টু 0 তে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত, 0 থেকে স্টার্ট করতেছে। তাহলে এই ওয়েভটার যদি অ্যামপ্লিটিউড নিস সেটা কেমন হবে, এটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ধরলাম প্লাস a, এটা হচ্ছে মিনিমাম, এইদিকে অপোজিট সাইডে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত হচ্ছে, অপোজিট সাইডে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে মাইনাস a আছে। সো ফর সিম্পল হারমোনিক wave particles of medium at x equal to 0 has equation y 0, t equal to কত আসবে, a sin ওমেগা। ওকে, এই জিনিসটা বস, অনেকে এটা ঠিক করে বুঝিস না। দেখ আমরা ইকুয়েশন গুলো কেমন লিখছিলাম, y equal to a sin ওমেগা t মাইনাস kx। এটা কি ছিল, y এর এটা কিসের ফাংশন ছিল, x, t। তাহলে x equal to যদি 0 বসায় দেই, x equal to 0 বসালে এটার ভ্যালু কত হবে, 0 হয়ে যাবে। তাহলে এটা কি থাকবে হচ্ছে a sin ওমেগা t। আরো একটা সুন্দর জিনিস দেখ, এটা হচ্ছে কি হচ্ছে এর ভ্যালু t equal to 0 তে, এটা করতে 0 থেকে শুরু হচ্ছে, তাহলে t এর ভ্যালু 0 বসে দেয়, তাহলে y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু 0 আসবে, কারণটা sin 0 এর ভ্যালু 0। ওকে, তার জন্য এটা কি 0, এটার নাম sin ওমেগা t। কারণটা তোদের অনেকের একটা কোশ্চেন থাকে, আমি তোদের বলে দিচ্ছি কোশ্চেনটা এদিকে ভালো করে দেখতো, তোদের অনেকের একটা সমস্যা থাকে, এই জিনিসটা বের হয়ে দিচ্ছে। ওয়েভ ইকুয়েশন তো অনেক হয়, তার মধ্যে কোনটা ওয়েভ নিয়ে কাজ করবে কেমন করে বুঝবি, দেখ তো সবগুলোর অ্যান্সার একই পাবে, কিন্তু কোনটা ওয়েভ দিয়ে শুরু করবি এটা কেমন করে বুঝবি, আয় তোদের শেখাচ্ছি। যদি এটা থাকে y ইকুয়াল টু a sin ওমেগা t থাকে, এটা থাকা মানে কি বলতো, তোর যে ওয়েভটা আছে না, এটা t, এটা y, এটা স্টার্ট হবে কোথায়, ইনিশিয়ালি স্টার্ট হবে 0 থেকে, কারণটা sin 0, t ইকুয়াল টু 0 তে sin 0, তাহলে y এর মান 0 হবে। তাহলে এটা হচ্ছে এই ওয়েভ ইকুয়েশন। এটা ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে প্লাস এ, আর এটা অপোজিট সাইডে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস এ, এটা পাচ্ছিস। ওকে, আর যদি তুই ইকুয়েশন এমন নিস y ইকুয়াল টু a cos ওমেগা t, a cos ওমেগা t কখন নিবি, যখন তোর ওয়েভটা এমন হবে, ভালো করে বোঝার চেষ্টা কর, ওয়েভটা যখন কি হবে t equal to 0 তে, cos 0 কত 1, তার মানে y এর ভ্যালু কত আসবে প্লাস এ, অর্থাৎ এইখান থেকে ওয়েভটা যখন স্টার্ট হবে, এমন করে যখন স্টার্ট হবে,
তখন কি নিবি, এই ইকুয়েশনটা নিবি। আবার ওয়াই ইকুয়াল টু মাইনাস এ কস ওমেগা টি, এটা যদি হয়, এটা কখন নিবি, যখন দেখ টি ইকুয়াল টু জিরোতে তোর ওয়াই এর ভ্যালু কত আসবে, মাইনাসে। অর্থাৎ তোর যখন ওয়েভটা কি হবে, এমন করে স্টার্ট হবে, অর্থাৎ ইনিশিয়ালি এখান থেকে স্টার্ট হবে। ভালো করে বুঝ, ইনিশিয়ালি কোথায় থেকে স্টার্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে কি করতেছি আমরা হচ্ছে ঠিক করবো যে কোনটা ওয়েভ নিয়ে কাজ করবো। এটা যেমন আমি ছবি আর্ট করছি ইনিশিয়ালি এখান থেকে, তার জন্য আমি এ সাইন ওমেগা টি নিয়ে কাজ করলাম। এগুলো নিয়ে করলে ভুল হবে না, আমি অমন করে ছবি আর্ট করে নেবো, বা সিম্পল জিনিস। ওকে, তাহলে করলে তো সেমই আসবে। যদি এদের মিডিলে কোথাও থেকে সৃষ্টি হয় তাহলে কেমন কি দেখি, সাপোজ যদি মিডিলে কোথাও থেকে সৃষ্টি হয়, যে এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাইনাস এ, ওকে, আর এটা হচ্ছে প্লাস। এবার মাইনাস এ বা প্লাস এ এটা কোনোটাই না, এটা হচ্ছে প্লাস এ আর এটা হচ্ছে মাইনাস এ, এদের কোনোটাও যদি না হয় এখান থেকে স্টার্ট হয়, সাপোজ এখান থেকে স্টার্ট হয় এমন করে গেল, তাহলে তখন কি নিবি হচ্ছে, তখন নিবি ওয়াই ইকুয়াল টু, যদি এটা একটা সাইনের মতো দেখতে পাচ্ছিস তাহলে হচ্ছে যে কোনো একটা ওয়েভ নিয়ে নিবি। সাপোজ ধরে নে এমন নিবি যে এ সাইন ওমেগা টি প্লাস ফাই টি, অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়াল ইনিশিয়াল ফেজ, একদম মাঝখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এখানে কোথাও একটা এমন টাইপের নিয়ে। ওকে, তাহলে আজকের পর এটা কনফিউশন থাকবে তোদের যে কোনটা ওয়েভ কোথায় থেকে নিয়ে স্টার্ট করবি। যদি এমন ওয়েভ থাকে এটা নিয়ে স্টার্ট করবি, এমন ওয়েভ থাকলে এটা নিয়ে স্টার্ট করবি, এমন ওয়েভ থাকে এখান থেকে স্টার্ট করবি। তোর পরবর্তীতে সব ওয়েভ সেম, শুধুমাত্র ইনিশিয়াল কন্ডিশনটা অনেক সময় আলাদা হয়, তার জন্য আমরা আলাদা আলাদা প্রকারে লিখি। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা আমরা এমন করে নিলাম। এবার দেখ কি আছে, এই ওয়েভটা যদি এই পার্টিকেলটাকে আমরা নিয়ে কথা বলি, এই পার্টিকেলটা দেখো টি টাইমে কতটা ডিস্টেন্স, সাপোজ টি টাইমে এই পার্টিকেলটা ভি ভেলোসিটিতে যাচ্ছে, ভি ভেলোসিটিতে এইদিকে যাচ্ছে, তাহলে টি টাইমে এতটা ডিস্টেন্স গেল, তাহলে কতটা ডিস্টেন্স যাবে টি টাইমে এই পার্টিকেলটা সাপোজ এখানে পৌঁছে, ওর ডিসপ্লেসমেন্ট কত ওয়াই, তাহলে এটা পৌঁছাইতে টাইম লাগবে, আর এক্স ডিস্টেন্স পৌঁছাইতে তারপরে টাইম লাগবে, টাইম ইকুয়াল টু হচ্ছে ভি ইকুয়াল টু ভেলোসিটি হয় হচ্ছে এক্স বাই টি, তাহলে টাইম লাগবে হচ্ছে এক্স বাই ভি, তাহলে এইটুকু পৌঁছাতে টাইম লাগবে হচ্ছে টি ইকুয়াল টু লাগবে হচ্ছে এক্স বাই ভি টাইম লাগবে। ওকে, তাহলে এইখান থেকে স্টার্ট করে একটা পার্টিকেল এক্স ডিস্টেন্সে ভি ভেলোসিটি নিয়ে গেলে ওর কতটা টাইম লাগবে, এক্স বাই ভি সময় লাগবে। ওকে, তাহলে দিস ডিস্টারবেন্স, পার্টিকেল তো আর পৌঁছাবে না, পার্টিকেল তো ওইখানেই থাকবে, ওর ডিস্টারবেন্স অর্থাৎ ওয়েভটার নেচারটা পৌঁছাইবে। ওকে, মনে রাখে যে কোনোদিন এমন হয় না যে একটা হচ্ছে ওয়েভ আমরা ঝাঁকাইলাম, ওয়েভ তৈরি করলাম, ওই জন্য পার্টিকেলটা একটা স্ট্রিং এমন করলি, ফোর্স দিলি, তার জন্য স্ট্রিংটা কি করবে, স্ট্রিং এর পার্টিকেল খুলে এখান থেকে ওইখানে যাবে, পার্টিকেল তো ওইখানেই থাকে। সিমুলেশনেও দেখছিস পার্টিকেল তো ওইখানেই নাচানাচি করবে। ওকে, তাহলে তো যদি পার্টিকেল এখানকার পার্টিকেল এখানে চলে যেত তাহলে তো আমাদের স্ট্রিং ছিঁড়েই যেত, তো স্ট্রিং তো ছেড়ে না, তাহলে পার্টিকেল যায় না, আমাদের জাস্ট ফিল্ড ওয়েভটার নেচারটা। ওকে, তাহলে এই জন্য লিখলাম দিস ডিস্টারবেন্স রিচ at point P after টাইম কত হচ্ছে x বাই p equal to x বাই v। দেখ এবার কি হবে, দা ডিস্টারবেন্স ওকে, তাহলে এইখানকার ওয়েভটা একটু পরে এখানে গেছে, তাহলে যদি আমরা কি বলতে পারি, এইখানকার যে ডিস্টারবেন্সটা ছিল সেটা হচ্ছে এক্স বাই ভি টাইম পর এই ডিস্টারবেন্সটা এইখানে পৌঁছেছে, তাহলে এর যা অ্যাম্পলিটিউড ছিল তারপরে এক্স বাই ভি টাইম পর এটার অ্যাম্পলিটিউড কি হবে, সেমই হবে, কারণ ওটাই ওখানে পৌঁছেছে। ওকে, তাহলে the displacement of particle
at distance x from 0 বা O is given by y x, t। এই যে y x, t তে যেখানে এই পার্টিকেলটা এসে পৌঁছলো সাপোজ এই পয়েন্টে, ওকে, এইটার সোজাই, এই লোকেশনের সোজা, ওইটা কি ছিল, ওইটা x বাই ভি সময় আগে ওইটা কোথায় ছিল, 0 পজিশনে ছিল, তাই তো? তাহলে সেম as that of displacement of particle at O at time x by v second earlier। কিছু x মাইনাস ভি সময় আগে এখানেই ছিল। তোরা মনে রাখিস এই ছবিতে কিন্তু জিনিসটা বুঝতে পারবি না, তোর মনে হবে এখানে তো ডিসপ্লেসমেন্ট 0, এখানে তো অনেকটা ডিসপ্লেসমেন্ট, কেমন করে সমান হয়? অ্যাকচুয়ালি কি আছে, এটার পরের ছবিটা অন্য কোনো ছবি আছে, ঠিক আছে, ওয়েটটা তখন একটু আগায় গেছে। এর আগে যেমন আট করলাম পি আর পি প্লাস ডিটি, একটু পরে আট করছিলাম পি আর পি প্রাইমে, এটাও অমন কন্ডিশন। ওকে, তাহলে x মাইনাস ভিটি তে এটা কত হয়, a sin ওমেগা t। ওকে, তাহলে y x, t ইকুয়াল টু, তাহলে এটা কত হচ্ছে, a sin ওমেগা t, তাহলে এটা a sin, কিন্তু কত টাইম আর্লিয়ার, দেখ x মাইনাস ভিটি টাইম আর্লিয়ার, অর্থাৎ t এর জায়গায় কত হবে, t মাইনাস x বাই v হবে, তাহলে এত টাইম আর্লিয়ার ছিল, তাহলে sin t মাইনাস x বাই, যেটা কি হয় a sin ওমেগা t হয়, t এর জায়গায় আমাদের কি হচ্ছে t মাইনাস x বাই v সময় আর্লিয়ার হবে। সো এটা থেকে যদি আমরা ইকুয়েশনটা লিখি, ইকুয়েশনটা কেমন হবে বলতো, y x, t ইকুয়াল টু k sin, এটাকে একটু সাজায় রাখি, সাজায় রাখার জন্য কি করি, ওমেগা ছিল এখানে sin ওমেগা, তাহলে ওমেগা t মাইনাস x বাই v, এর জায়গায়, হ্যাঁ এটা অর্থাৎ ইকুয়েশন তৈরি হয়ে গেল। তাহলে আচ্ছা, তাহলে a sin ওমেগা t মাইনাস x বাই v, ওমেগা বাই v, ওমেগা বাই v ইনটু x, y x, t ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস ওমেগা বাই v মানে কি, দেখ ওমেগা বাই v, ওমেগা মানে হচ্ছে 2 পাই f v। ওকে, তাহলে f মানে কত হচ্ছে 2 পাই, f মানে v বাই t আর হচ্ছে v, তাহলে v কাটলো 2 পাই বাই t। ওকে, আর এটা মানে হচ্ছে k, তাহলে হচ্ছে একবারে লিখে দেই k v বাই ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে, তাহলে হচ্ছে k। তাহলে এটা কি আসলে একটা সলিউশন আসলো, y ইকুয়াল টু একটা, তাহলে সিম্পল হারমোনিক ওয়েভের সলিউশন কত আসবে, a sin ওমেগা t মাইনাস kx। ওকে, এটা একটা সিম্পল হারমোনিক সলিউশন আসলো। ওয়েভ ইজ গোইং along, দেখ মাইনাস আসছে তার মানে পজিটিভ x ডিরেকশন বা পজিটিভ x অ্যাক্সিস। if wave is going along negative x axis, then এটার ওয়েভ ইকুয়েশন হবে এমন, a sin ওমেগা t প্লাস k। আবার বলতেছি এমন না যে সবসময় কি হবে, যে সাইনের ফর্মেই লিখতে লাগবে, কসের ফর্মেও লিখতে পারিস, কোনো প্রবলেম না, সাইনের ফর্ম বা কসের ফর্ম
যে কোনো ফর্মে লিখতে পারিস। এটার আরেকটা ফর্ম আমরা তৈরি করি, অ্যানাদার ফর্ম, খুব ইম্পর্টেন্ট। অ্যানাদার ফর্ম আমরা কি পেলাম, y x, t equal to a sin omega t minus kx y x, t, এখান থেকে কি করি, a sin 2 পাই, ওমেগা কে লিখি, ওমেগা কে রিপ্লেস করে দেই 2 পাই বাই c into dt minus k, 2 পাই বাই ল্যামডা into x, কে মানে 2 পাই বাই ল্যামডা, তাহলে a sin 2 পাই কমন দিলাম, তাহলে কত আসবে t বাই t মাইনাস ল্যামডা into x, a sin 2 পাই বাই ল্যামডা কমন নিলাম, ল্যামডা যদি কমন নিতাম তাহলে এখান থেকে কত আসবে হচ্ছে ল্যামডা বাই টি, টি মাইনাস এক্স, তাহলে এখান থেকে আসবে a sin 2 পাই বাই ল্যামডা, এটা মানে আসবে হচ্ছে v, vt মাইনাস এক্স। তাহলে এটা আরেকটা ইকুয়েশন হলো, যেটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। ওকে, অর্থাৎ এটা আমাদের কি দিল, ভালো করে দেখ একটু, এটা দেখ যে টি টাইমে কোন একটা ডিস্টারবেন্স, টি টাইমে এক্স পজিশনে ওইটার ডিসপ্লেসমেন্ট কত, ওয়াই মানে ডিসপ্লেসমেন্ট, তাহলে কি করতেছে, ডিসপ্লেসমেন্ট ফাংশন অফ পজিশন এন্ড টাইম, অর্থাৎ একটা গিভেন টাইম টি তে এক্স ডিস্টেন্সে ওইখানে যে পার্টিকেলটা আছে সেটার ডিসপ্লেসমেন্ট দিচ্ছে আমাদের। ওকে, এটা হচ্ছে এস এইচ এম যে ইকুয়েশন, এস সিম্পল হারমোনিক যে ওয়েভটা আছে সেটার ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে, বা বলতে পারি মোশনের যে ইকুয়েশন গেল সেটার ইকুয়েশনটা আমরা পাই। ওকে, কিন্তু মাথায় রাখিস এইটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, কস দিয়ে হইতে পারে, যা কিছু হইতে পারে, কিন্তু এগুলো সব থেকে সুবিধা হবে যদি কমপ্লেক্স নাম্বারে আমরা সলভ করি বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা কাজ করি। ওকে, ইকুয়েশন অফ ওয়েভ ফর সিম্পল হারমোনিক ওয়েভ ইন দা ফর্ম অফ কমপ্লেক্স, কমপ্লেক্সের ফর্মে কেমন হবে, y x, t ইকুয়াল টু a e to the power i ওমেগা t মাইনাস, এটা আমরা ইউজ করি। লেগে নে।
ওকে, ভেরি গুড। এবার আমরা কি করব, এই যে আমরা সিম্পল হারমোনিক ওয়েভটা দেখলাম, আমার সিম্পল হারমোনিক ওয়েভ, তার মানে এইখানকার যে পার্টিকেলটা আছে, পার্টিকেল কি করতেছে, ওর মেইন পজিশনের রেসপেক্টে আপ ডাউন করতেছে। তাহলে আপ ডাউন করলে ওর একটা ভেলোসিটি পাবো। যখন একটা পার্টিকেল ওর মেইন পজিশনের রেসপেক্টে আপ ডাউন করে, যে ভেলোসিটি নিয়ে আপ ডাউন করে তাকে আমরা কি বলি, পার্টিকেল ভেলোসিটি বলি। তাহলে এই যে সিম্পল হারমোনিক ওয়েভটা আছে সেটার পার্টিকেল ভেলোসিটি আমরা এখন ক্যালকুলেট করব। পার্টিকেল ভেলোসিটি বলে কি, সিম্পল হারমোনিক ওয়েভের ক্ষেত্রে পার্টিকেল ভেলোসিটি কত হবে? তাহলে এখানে একটা করে পার্টিকেল মিন পজিশনের রেসপেক্টে, এই মিন পজিশনের রেসপেক্টে যেমন আপ ডাউন করতেছে তাকে আমরা কি বলি, পার্টিকেল ভেলোসিটি। ওকে, তাহলে উই হ্যাভ, একটু আগে পাইলাম ওয়াই, যদি লিখি ফাংশন অফ এক্স কমা টি ইকুয়াল টু হচ্ছে a sin kx minus omega t, omega t minus kx, omega t minus kx। তাহলে পার্টিকেল ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি কি করতেছে, এটা পার্টিকেলটা মিন পজিশনের রেসপেক্টে যে আপ ডাউন করতেছে তার ভেলোসিটি। আর মনে রাখিস এর যে ডিসপ্লেসমেন্টটা আছে সেটা কি হচ্ছে, দুইটার ফাংশন, এক্স কমা টি এর ফাংশন। যেহেতু দুইটার ফাংশন, দুইটা ভেরিয়েবলের ফাংশন, তার জন্য ওটাকে কি লিখবো আমরা, হচ্ছে ডিফারেনশিয়াল মেথড, পার্শিয়াল ডেরিভেটিভের রাখায় লিখবো। তাহলে পার্টিকেল ভেলোসিটি অর্থাৎ কত হবে, dy বাই ডেল টি। তাহলে ডেল বাই ডেল টি, y মানে কত, ডিসপ্লেসমেন্ট a sin ওমেগা টি মাইনাস kx ইকুয়াল টু a কনস্ট্যান্ট বাইরে গেল, sin এর যদি ডেরিভেটিভ করি তাহলে আসবে হচ্ছে cos ওমেগা টি মাইনাস kx, যেহেতু টি এর রেসপেক্টে করতেছি তাহলে এখান থেকে একটা ওমেগা বাইরে নেব। তাহলে a ওমেগা cos ওমেগা টি মাইনাস kx। এটাকে যদি আমি কি করি, ডিসপ্লেসমেন্টের সঙ্গে কম্পেয়ার করে লেখার চেষ্টা করি, তাহলে কি আসবে, ভিপি ইকুয়াল টু, এটাকে সাইনে কনভার্ট করে দিই, তাহলে আসবে a ওমেগা sin ওমেগা টি মাইনাস kx। cos কে যদি আমি সাইনে কনভার্ট করতে চাই তাহলে কি করতে লাগবে, হচ্ছে প্লাস পাই বাই টু একটা কি করতে লাগবে, যোগ করতে লাগবে। অর্থাৎ মনে রাখিস যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট এন্ড পার্টিকেল ভেলোসিটি কি হচ্ছে, সেটা ফেজ ডিফারেন্স কত আছে, পাই বাই টু ফেজ ডিফারেন্স নিয়ে চলাফেরা করে। এই জিনিসটা মাথায় রাখিস। তাহলে ইম্পর্টেন্ট জিনিস দেখ, এটা যদি পরে কি হচ্ছে ভেলোসিটি হয়, তাহলে ভেলোসিটিতে কি করতেছে, টাইমের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। তাহলে এটার ম্যাক্সিমাম, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত, +1। তাহলে এটা কি হচ্ছে, ভিপি ম্যাক্সিমাম হবে যখন এটার টার্ম কত হবে, +1 হবে। অর্থাৎ ভিপির ম্যাক্সিমাম মান কত হবে, a ওমেগা। ওকে, ভেলোসিটির ম্যাক্সিমাম মান। তাহলে এক নাম্বার কথা কি হচ্ছে, এই যে ভেলোসিটিটা আছে এটা সাইনুসয়েডাল ভেলোসিটি, দ্যাট ইজ টাইমের উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ সুন্দর জিনিস কি বলতো, একটা সাইনুসয়েডাল ওয়েভের, বা যদি বলি হচ্ছে সিম্পল হারমোনিক ওয়েভের যে পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলাও কি করে, একটা হচ্ছে সিম্পল হারমোনিক ওয়েভের মোশনের ভেলোসিটিতে চলে, ওর মোশন গুলাও কি হচ্ছে সিম্পল হারমোনিক ওয়েভকে ফলো করে, বা সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে। ওকে, তাহলে পার্টিকেল গুলো এমন করে সিম্পল হারমোনিকের ফর্মে নাচতে থাকে। ওকে, তাহলে ভিপি ভেরিস ভেরিস সাইনুসয়েডাল, সাইনুসয়েডাল। তারপরে 2 নাম্বার, ম্যাক্সিমাম, ভিপি ম্যাক্সিমাম হবে যখন এটার ভ্যালু কত হবে, 1 হবে, অর্থাৎ a ওমেগা হবে। আর 3 নাম্বার, ভিপি আর ওয়াই এর মধ্যে ফেজ ডিফারেন্স, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট আর পার্টিকেল ভেলোসিটির মধ্যে ফেজ ডিফারেন্স পাই বাই 2। ওকে, ভিপি ইজ height of height of y by phase পাই বাই। আর আমরা কি বলছিলাম, যে একটা
পার্টিকেল যে উপর নিচে ডিসপ্লেস করে তাকে আমরা কি বলি, পার্টিকেল ভেলোসিটি। আর যে ওয়েভটা যে ভেলোসিটি নিয়ে যায় তাকে আমরা ওয়েভ ভেলোসিটি বলি। একটু আগে তোদের ডিফাইন করে দিলাম এই ওয়েভটার ওয়েভ ভেলোসিটি কত, v ইকুয়াল টু dx বাই dt। এটা একটু আগে দেখাইলাম না, এটা হচ্ছে ওর ওয়েভ ভেলোসিটি। তাহলে এখন আমরা কি করি, পার্টিকেল ভেলোসিটিকে ইন টার্মস অফ ওয়েভ ভেলোসিটিতে বের করি। ওকে, এটা কিন্তু তোদের স্টার্ট দিয়ে রাখি, সেটা তোদের পরীক্ষায় আসার অনেক চান্স থাকে। তাহলে পার্টিকেল ভেলোসিটি in terms of wave velocity. পার্টিকেল ভেলোসিটি ওয়েভ ভেলোসিটির ডিফারেন্সিয়েশন মানে কি কি ডিফারেন্স আমি আগে বোঝাই দিচ্ছি। তাহলে ডিসপ্লেসমেন্ট y function of x, t position and time equal to a sin omega t minus kx। তাহলে dy by dt equal to আসবে a omega sin এর জায়গায় cos omega t minus kx। ওকে, তাহলে এটার নাম কি হচ্ছে ভিপি। তাহলে a omega cos omega t minus kx। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন 1 দিলাম। এন্ড যদি এটাকে কি করি, ডেল y বাই ডেল x লিখি, এটাকে কি করি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে কত পাবো, a sin এর জায়গায় cos omega t minus kx, x এর রেসপেক্টে করতেছি তাহলে মাইনাস tan, তাহলে মাইনাস k ইকুয়াল টু cos omega t minus kx। এবার এখান থেকে কি করি, dy বাই dx, তাহলে cos omega t minus kx এটার ভ্যালু কি করতেছি বের করে দিচ্ছি, তাহলে 1 বাই মাইনাস ka ইকুয়াল টু dy বাই dx। পুট ইন ইকুয়েশন 1, এই যে cos omega t এটা ইকুয়েশন 1 এ পুট করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি, vp ইকুয়াল টু a omega ইকুয়াল টু মাইনাস 1 বাই ka ইনটু dy বাই h dx। তাহলে a কেটে গেল, তো এখান থেকে আমরা পাইলাম vp ইকুয়াল টু মাইনাস ওমেগা বাই কে ডেল ওয়াই বাই ডেল এক্স। এবার দেখ এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স মানে কি, আর একটু আগে দেখলাম আমি তোদেরকে একটু আগে শেখাইলাম একটা জিনিস, যে ওমেগা বাই কে কে কি লিখতে পারি, ভি ইকুয়াল টু হচ্ছে আমরা জানি ওমেগা বাই কে, তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে ভিপি ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কি জানি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে ওমেগা বাই কে, এটা একটু আগে দেখাইলাম। তাহলে এটা হচ্ছে মাইনাস ভি ইনটু ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াই বাই ডেল এক্স মানে কি বলতো, কোন একটা ওয়েভ আছে, ওয়েভটা কি করতেছে এমন করে যাচ্ছে, ওয়েভটা যখন এমন করে যায় তার মানে কি, এটা এইখানে কোনো একটা পজিশনে ধরলাম, এখান থেকে এক্স পজিশনে ওয়াই ডিস্টেন্সে এখানে একটা স্লোপ টানলাম, তাহলে স্লোপটা কি হবে এমন যাবে। এই যে স্লোপ মানে কি হচ্ছে dy বাই dx ইকুয়াল টু স্লোপ। ওকে, তাহলে দেখো এখানে dy বাই dx এটা কি হচ্ছে স্লোপকেই তো ডিপেন্ড করে। তাহলে যদি এটা কোনো একটা পি পয়েন্ট নেই তাহলে এটা পি পয়েন্টের স্লোপকে ডিফাইন করবে, দ্যাট ইজ সো ভিপি ইকুয়াল টু মাইনাস ভি ইনটু স্লোপ, স্লোপ অফ স্ট্রিং। ওকে, এক পয়েন্ট, এটা কিছু একটা নাম দিয়ে দিলাম পি। অর্থাৎ আমাদের যদি পার্টিকেল ভেলোসিটি লাগে, আমরা যদি ওয়েভটার ভেলোসিটি জানি, ওয়েভটার ভেলোসিটি ভি, এটা যদি ভেলোসিটি জানা থাকে আমাদের, এটা ভি হচ্ছে ওয়েভ ভেলোসিটি, সেই ওয়েভের কোনো একটা কি হচ্ছে পয়েন্ট নেব, পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব, ট্যানজেন্ট ড্র করলে ওইখানে কি পাবো আমরা স্লোপটা পাই দেবো, স্লোপ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, স্লোপ দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাবো আমরা হচ্ছে পার্টিকেলটা ভেলোসিটি পাই যাবো। তাহলে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে পার্টিকেল ভেলোসিটি পাওয়ার জন্য কি করবি, জাস্ট খালি ওয়েভটার ওখানে একটা পয়েন্ট নিবি, পয়েন্ট নিয়ে ওখানে স্লোপ টানবি, স্লোপ দিয়ে কি করবি ওটার ওয়েভ ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করবি। ওকে, এটা ইম্পর্টেন্ট জিনিস মাথায়।
লেখে নে। ওকে, সো আজকে আমরা কি করলাম, মেনলি ফোকাস করলাম একটা সিম্পল হারমোনিক ওয়েভের ইকুয়েশন কেমন হয়, ওটার ভেলোসিটি কেমন হয়, এগুলা সবকিছু দেখলাম। নেক্সট লেকচারে আমরা দেখব একটা সিম্পল হারমোনিক ওয়েভের ক্ষেত্রে ফেজ কি জিনিস, ফেজ কেমন করে ডিপেন্ডেন্সি থাকে, তারপর ওর অ্যাক্সিলারেশন কি জিনিস, তারপরে ওটার ওয়েভের ইম্পিডেন্স দেখবো, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ কোনো একটা মিডিয়ামে ওয়েভ কতটা ভালোভাবে জেনারেট হবে, ওয়েভটা কতটা ভালোভাবে প্রপাগেট করবে, ওটা ডিপেন্ড করে ওর মিডিয়ামের উপর। ওকে, অর্থাৎ তোর কোনো একটা পুকুরে তোর ওয়েভটা কেমন করে সৃষ্টি হবে, ওটা ডিপেন্ড করে পুকুরের উপরে জলগুলা কেমন করে আসে, পুকুরটা তোর কতটা সুন্দর, সুন্দর ইন দ্য সেন্স ওর মিডিয়ামটা কেমন করে আসে, জলের মধ্যে পানা থাকলে কি হবে বা কিছু অন্য কিছু থাকলে কি হবে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো আমরা এরপরে দেখবো ওয়েভের ইম্পিডেন্স দেখবো, অর্থাৎ একটা ওয়েভকে ভালোভাবে প্রপাগেট করার জন্য কি কি জিনিসগুলো বা একটা ওয়েভের যে মিডিয়াম থাকবে তার প্রপার্টিস গুলো কেমন হওয়া উচিত, আমরা এগুলা জিনিস কি করবো নেক্সট লেকচারে দেখবো। ওকে, নেক্সট লেকচারটা খুবই খুবই ইন্টারেস্টিং হবে। ওকে, চল তাহলে আজকে গুড নাইট, ভালো থাকিস সবাই। আর এগুলা লেকচার গুলা প্র্যাকটিস করতে থাকিস, অ্যানিমেটেড ভিডিও যে ছোট ছোট ভিডিও গুলো দেই ওগুলো হচ্ছে দেখতে থাকিস তোরা। ওকে, চল তাহলে আজকে গুড নাইট, দেখা হচ্ছে তো, গুড নাইট সুদীপ। ওকে।